নমস্কার বন্ধুরা, মৌমিতা শেষেলে আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরও একটা ঘরোয়া রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। সম্পূর্ণ নিরামিষ অথচ খেতে ভীষণই ভালো লাগে এমনই এক রেসিপি শেয়ার করলাম আপনাদের সঙ্গে। ঘরোয়া ভেন্ডি রেসিপি। এখন বাজারে প্রচুর ঢ্যাঁড়স পাওয়া যাচ্ছে, আর একই রকম ঢ্যাঁড়স খেতে খেতে বিরক্ত হয়ে গেলে কিন্তু এইভাবেই টমেটো ঢ্যাঁড়সটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। ভাতের সাথে ডালের সাথে যেমনি ভালো লাগে, তেমনি রুটি পরোটার সাথেও কিন্তু বেশ ভালো লাগে। তাই রাতে ডিনারে কিংবা দুপুরবেলার লাঞ্চে কিন্তু এরম ভেন্ডি রেসিপিটা রাখতে পারেন। ভীষণই ভালো হয় খেতে, আর একেবারে অল্প উপকরণে রান্নাটা হয়ে যাবে। তার জন্যই দেখুন এখানে আমি 250 গ্রাম ভেন্ডি নিয়েছি। প্রথমেই কিন্তু ঢ্যাঁড়সগুলোকে বেশ ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ঢ্যাঁড়সটা সবসময় আগেই ধুয়ে নেবেন, তা না হলে কিন্তু বড্ড বেশি এই ঢ্যাঁড়সের যে লালা লালা ভাবটা থাকে সেটা কিন্তু বেরিয়ে আসে, তখন রান্নার ক্ষেত্রে কিন্তু অনেক অসুবিধে হয়। তাই প্রথমেই ভেন্ডিটা জলে দিয়ে দেখুন ভালো করে জল ঝরিয়ে তুলে নিতে হবে। আজকে একেবারেই একটা ছোট্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর যদি খুব ভালো লাগে তাহলে একটুখানি শেয়ার করে সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকা বেল বাটনটা প্রেস করে পাশে থাকবেন। দেখুন সব ঢ্যাঁড়সগুলোই আমি ধুয়ে তুলে নিলাম, এবার জলটা ফেলে দিচ্ছি। এবার প্রথমেই ঢ্যাঁড়সগুলোকে কিন্তু ছোট ছোট করে কেটে নিতে হবে। আর আমি যেভাবে কাটছি দেখিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ীও কেটে নিতে পারেন। আমি দেখুন এরকম ছোট্ট ছোট্ট করে কাটছি যাতে করে রান্নাটা খুব সহজে হয়ে যায়। আপনারা চাইলে বড় বড় করেও কাটতে পারেন, তবে সেক্ষেত্রে রান্নাটা করতে একটু সময় লাগে। আর এরকম ছোট্ট ছোট্ট করে কেটে নিলে কিন্তু খুব সহজেই রান্নাটা হয়ে যায়। দেখুন এরকম ছোট্ট ছোট্ট করেই সব ঢ্যাঁড়সগুলো কিন্তু প্রথমে কেটে নিতে হবে। আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ, খেতে ভীষণই ভালো হয়। আর এতটাই টেস্ট হয় দেখবেন বাচ্চারাও কিন্তু ঢ্যাঁড়স খেয়ে নেবে। দেখুন ছোট ছোট করে পুরো ঢ্যাঁড়সটাই কিন্তু আমি প্রথমে কেটে নিয়েছি। আর এইভাবেই কেটে নিতে হবে। আপনারা বড় ছোট যেরকমভাবে চাইবেন সেরকমভাবে কেটে নেবেন। এবারেই চলুন আজকে এই ঢ্যাঁড়সটা একদম অল্প মশলায় কিভাবে বানালাম দেখতে থাকুন। একেবারেই নতুন একটা রেসিপি। আশা করছি সত্যিই খুব আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য গ্যাসের মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবারেই দিয়ে দিলাম সাদা তেল। আর এই রান্নাতে কিন্তু সাদা তেলটাই দেবেন, ভালো লাগবে খেতে। সর্ষের তেল দিলে বড্ড বেশি ঝাঁঝ হয়ে যাবে। তার মধ্যেই ফোড়ন দিলাম অল্প একটুখানি জিরে, গোটা জিরে ফোড়ন দিলাম। আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, ওই পাকাগুলো দেখে দেখেই দিয়ে দিয়েছি। আপনারা ঝালটা যেরকম পছন্দ করবেন ওই অনুপাতেই কাঁচা লঙ্কার ব্যবহারটা করবেন। এবারেই এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কেটে ধুয়ে রাখা ভেন্ডিগুলো। এই ভেন্ডিটা দিয়ে ওপর থেকে দিয়ে দেব অল্প একটুখানি লবণ, অবশ্যই টেস্ট বুঝে দিতে হবে। দিয়ে ভালো করে এবার নাড়িয়ে চাড়িয়ে রান্নাটা করে নিতে হবে। আপনারা চাইলে অল্প একটুখানি মিশিয়ে নিয়ে ঢেকেও রেখে দিতে পারেন 2 মিনিট। তবে ঢ্যাঁড়সগুলো খুবই নরম ছিল, তাই আমি আর ঢেকে রান্নাটা আজকে করলাম না। একেবারেই লো ফ্লেমে রেখে এরকম বেশ খানিকক্ষণ নাড়ালেই দেখবেন সফট হয়ে গেছে ভেন্ডিগুলো। আর দেখুন ভেন্ডির মধ্যে কিন্তু কালার ধরতেও শুরু করেছে। এই পর্যাতেই দিয়ে দেবো এখানে আমি একটা টমেটো, একেবারেই লাল পাকা একটা টমেটো দিয়ে দিলাম। আর কালারের জন্য দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে এই টমেটোটা যত সময় না সফট হয়ে যাচ্ছে সেই পর্যন্ত কিন্তু রান্নাটা করতে হবে। আর টমেটো থেকেও একটুখানি জল ছাড়ে, ওই জলেই কিন্তু এই ঢ্যাঁড়সটা দেখবেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। দেখুন সুন্দরভাবে টমেটোটাও সফট হয়ে গেছে, আর ভেন্ডিটাও আরও সফট হয়ে গেছে। এবারেই এর মধ্যে অ্যাড করছি পোস্ত। গোটা পোস্তই আমি এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো। এই পোস্তটার জন্যই কিন্তু টেস্টটা দ্বিগুণ হয়ে যাবে। এবার আপনারা যদি চিনি মিষ্টি পছন্দ করে ভেন্ডির মধ্যে, সেক্ষেত্রে অল্প একটুখানি চিনিরও অ্যাড করতে পারেন। আমি কিন্তু আর চিনিটা দিলাম না। টেস্টটা যেহেতু বাড়াতে হবে তার জন্যই দেখুন এখানে আমি 1 প্যাকেট ম্যাগি মশলা দিয়ে দিলাম। পড়েছিল বাড়িতে, কি করব, তাই ভাবলাম ঢ্যাঁড়সের মধ্যে দিই, তাই দিয়ে দিলাম। দিয়েই বানিয়ে নিলাম দেখুন এই ঢ্যাঁড়স ভাজাটা। বাচ্চারা দেখবেন এই যে ম্যাগি মশলার গন্ধটা
এই গন্ধতেই ওরা খেয়ে নেবে। তাই এরকম বাড়িতে বাচ্চারা যখন সবজি খাবে না, এইরকমভাবেই ভেন্ডি রেসিপিটা বানিয়ে দেখতে পারেন। আশা করছি ভীষণ ভালো লাগবে। দেখুন 2 মিনিট মতো আবারও ভেজে নিয়েছি, আর তলার মধ্যে একটু একটু লেগে যাচ্ছে। এবারেই বুঝতে হবে একেবারেই ভেন্ডি ভাজাটা রেডি। দেখুন এরকম ঝরঝরে ভেন্ডি ভাজা একেবারেই রেডি হয়ে গেল একদম অল্প সময়ে আজকের এই ভেন্ডি রেসিপি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এতটা সময় আমার সঙ্গে থেকে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।